ইয়াব বড় কেক নিয়ে চলে এসেছি আর এই স্পঞ্জটা বেক করতে গিয়ে হয়েছিল এক ঝামেলা। নমস্কার, আমি পাইল। আমার লোকেশন ইছাপুর নিয়ার ব্যারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বার যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কেকটা ছিল টোটাল 5 পাউন্ডের। ইনসাইড ফ্লেভার ছিল রসমালাই আর অর্ডারটা এসেছিল কাঁচরাপাড়া থেকে। যেহেতু অনেকটা বড় কেক তাই স্ট্র দিয়ে সিকিওর করে নিলাম যেন ডেলিভারির সময় কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। আর এই স্পঞ্জটার ডিটেলস কিন্তু আমি আলাদা ভিডিওতে শেয়ার করেছি, মেজারমেন্ট অ্যান্ড অল। যাদের প্রয়োজন গিয়ে চেক আউট করতে পারো, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আজকে কেকের ডিজাইন আমাকে ক্লায়েন্ট বলেই দিয়েছিল কেমন কি হবে, আর যথারীতি আমি তো আমার মতো নিজস্বতা সমস্ত কাজেই প্রকাশ করার চেষ্টা করি, কারণ আমার কারুর কাজ এক্স্যাক্ট কপি করা পছন্দ হয় না। আমার ভিডিও যারা ফলো করে তারা তো অলরেডি জেনে গিয়েছে। আর পার্টিকুলারলি এই ক্রিমের কালারটা না আমার ভীষণ ভালো লাগে, একটা বাটার ক্রিম কালার দেয়। তোমরা এই কালারটা আনবে, ক্রিমে অল্প পরিমাণ ইয়েলো কালার দিলে এত সুন্দর মিষ্টি একটা কালার চলে আসবে। আসলে খুব লাউড ডার্ক কালার আমার পার্সোনালি পছন্দ নয়। এরকম হালকা কালারের উপরে কাজই আমি বেশি করে, যারা আমার কাজ ফলো করো বুঝতে পারবে। আজকের কেকের সমস্তটাই প্যালেট নাইফ ওয়ার্ক হবে। গতকালই আমি এই প্যালেট নাইফ সেটটা কিনে এনেছি। আর কালার কম্বিনেশন করেছি লাইট পিঙ্ক, পার্পেল, আরেকটা করেছি ডিপ পিঙ্ক কালার। আর কালার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। আর এই প্যালেট নাইফ ওয়ার্কটা করতে আমার পার্সোনালি খুব ভালো লাগছিল। আজকে সমস্ত কেকে শুধু এই কাজটা দিয়েই কিন্তু কভার করা হবে। আর কালার কম্বিনেশনগুলো তোমাদের কেমন লাগলো জানিও। এরপরে ফাইনাল টাচটা দিয়েছি কিছু সুগার বল চিটিয়ে গোল্ডেন কালারের। গোল্ডেনটা যেহেতু একটু ফুটতো বেশি, তো এই ছিল কেকটার ফাইনাল লুক। এরপরে তো এত বড় কেকটা নিয়ে আমাকে কাঁচরাপাড়া যেতে হবে ডেলিভারি করতে, সেটা ভেবেই আমার চিন্তা হচ্ছে যে কেকটাতে অলরেডি এতটা ভারী, তার হাত ব্যথা তো হবে, সেটা ছেড়ে দাও, কিন্তু রাস্তায় যেন কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। ক্লায়েন্ট ভীষণ হ্যাপি ছিল, আমাকে রিভিউ শেয়ার করেছে, কিন্তু আমি এখানে অ্যাটাচ করতে পারছি না। যে ফোনে রিভিউটা রয়েছে ওটা খারাপ হয়ে গিয়েছে, দোকানে ঠিক করতে দিয়েছি। আমাকে কেকের পিকচারও পাঠিয়েছিল এবং সে বলেছে আমরা ভয় পাচ্ছিলাম যে ক্রিম মেল্ট হয়ে যাবে, কিন্তু কেকে কোনো রকম ক্রিম মেল্ট হয়নি, কোনো প্রবলেম হয়নি, অ্যাজ ইট ইজ রয়েছে। আমি দেখলাম পিকচারটাও এবং বলছে আমি যেরকম ডিজাইন চেয়েছিলাম এক্স্যাক্ট তেমন হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কেকটাকে যখন আমি বক্স প্যাকেজিং করছিলাম বারবার কেকের দিকেই তাকিয়েছিলাম, বক্সটা যেন আটকাতেই ইচ্ছে করছে না। আর কেকটা কিন্তু আমি আর ফ্রিজে রাখতে পারিনি, রুমে এসি চালিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এত বড় কেক ফ্রিজে আর আটছিল না। যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছো প্লিজ ফলো মি, অ্যান্ড ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, রাধে রাধে। আজকের মতো টাটা।